এত কষ্টের ভিতরেও তিনি আল্লাহর ওই বাণী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আরবের বুকে ছড়িয়ে দিলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। শত্রু কি কমলো না বাড়লো? আগের থেকে আরো। আবার এরপরেও দেখা গেল আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনকে সবচাইতে যিনি সাপোর্ট দিতেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হুকুম হলো রাসূল পাকের দুইটি খুঁটি, যারা রাসূল পাককে বেশি 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 সাপোর্ট দিয়ে যেত, একজন হলো অর্থ দিয়ে, টাকা দিয়ে, সাহস দিয়ে, আরেকজন হলো কাফেরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে। একজনের নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, আরেকজনের নাম হলো হযরত খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, এই দুইজন ব্যক্তি অল্প সময়ের মধ্যে আমার রাসূল পাকের জীবন থেকে যখন বিদায় নিল, কাফেরের যন্ত্রণা আরো 10 গুণ বাড়িয়ে দিল। কারণ এখন হৌসলা দেওয়ার মানুষটাও দুনিয়ার বুকে নাই। কাফের যদি ষড়যন্ত্র করে সামনে পিলার হয়ে দাঁড়ানোর মতো ব্যক্তিটাও নাই। একমাত্র আছেন তিনি কে? আরো মহব্বতে বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন। তিনি ছাড়া আমার কামলিওয়ালা নবীর পাশে সাপোর্ট দেওয়ার মতো লোকের যখন অভাব, কাফেররা নবী পাকের উপর এমন নির্যাতন শুরু করে দিল, আমার কামলিওয়ালা নবী যখন ইবাদতের মধ্যে মশগুল হতেন, আমার কামলিওয়ালা নবী দয়াল নবীর গলার মধ্যে আবু জাহেল, আবু লাহাব তারা যাইয়া গলার মধ্যে রশি বাইন্দা ফাঁস দিয়া দুইজন দুই দিকে টানত। আমার নবী নামাজের মধ্যে থাকতো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার কামলিওয়ালা নবীর জিহ্বা মুবারক পর্যন্ত ফাঁসের কারণে বের হয়ে যেত। আমার নবীর চোখগুলোর রক্ত জমাট হয়ে যেত। আমার কামলিওয়ালা নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। এমন ভাবে নির্যাতন ওই কাফের মুশরিকরা করত। নবী যখন আল্লাহর প্রেমে সিজদার মধ্যে যেত, আমার নবীর নূরানি কাঁধ মুবারকের উপর উটের ওজুরি অর্থাৎ নারী বুড়ি গোলামান নবীর পিঠের উপর তুলে তারা নির্যাতন করত। শুধু নির্যাতন নয়, আমার নবীর বিরুদ্ধে 24 ঘন্টার ষড়যন্ত্র চলত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। একের পর এক যখন জুলুম নির্যাতন চলতেছে, জুলুম চলতেছে নবীর উপর, কিন্তু কষ্ট পায় কে? আরো জোরে বলেন না। যেমন পাথর মেরেছে আবু লাহাব, আর আয়াত নাজিল করে দিয়েছেন কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের গোষ্ঠীর উপর আল্লাহ পাক এমন ফতোয়া জারি করে দিলেন, ওই ফতোয়া থেকে বের হওয়ার আবু লাহাবের 14 গোষ্ঠীর আর কোনো ক্ষমতা নাই। কষ্ট দিয়েছে রাসূলুল্লাহকে, আঘাত করেছে রাসূলুল্লাহকে, কিন্তু যিনি ছটফট করতেছেন তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, ওরে জিবরাইল, আমার বন্ধু, আমি আল্লাহর একটা মাত্র কলমার প্রচার করতে গিয়ে আমার বন্ধু এত কষ্টের শিকার হয়েছে। আমি আল্লাহর মন চাইতেছে আমার বন্ধুকে খুশি করে দিব, খুশি করে দিব। আমার বন্ধুকে কি দিলে বন্ধু বেশি খুশি হবে তুমি বলো? এমন কথা বলবা যেই খুশি আমার বন্ধুকে আমি এমন ভাবে করব যেই খুশি আজ পর্যন্ত আমি আল্লাহ কাউকে 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 করি নাই। কারণ বন্ধু স্পেশাল, উপহারও হবে স্পেশাল। আমার জিবরাইল বলেন, আল্লাহ আল্লাহ আমার জ্ঞানের চাইতে আপনার জ্ঞানের পরিধি 1000 কোটি গুণ
বেশি বেমিসাল বেআইব। ইয়া আল্লাহ, আপনার জ্ঞানের পরিধি সম্পর্কে বলার মতো যোগ্যতা আমি জিবরাইলের নাই। আল্লাহ, আপনার বন্ধুকে কি করলে খুশি হবে সেটা আপনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলতেছেন, আমার বন্ধুকে আমি এমন ভাবে খুশি করব, এমন ভাবে আমি খুশি করব, এমন উপহার আমি আমার বন্ধুকে দিব যেই উপহার আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি কাউকে দেই নাই। আমার জিবরাইল বললেন, ও আল্লাহ, আপনার বন্ধু তো এই উপহার পাওয়ার যোগ্য, আপনি দয়া করে বলুন কি করতে চান। আমার রব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর আমি আল্লাহকে মহব্বতে বলেছিল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আমি আল্লাহ বারবার প্রত্যাখ্যান করে বলেছিলাম, মুসা লাম তরানি লাম তরানি লাম তরানি। মুসা বলেছিল, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ সবার সামনে প্রকাশ্য হও। কিন্তু আমি মুসাকে বলেছিলাম, মুসা তোমার দেখার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। যে ক্ষমতা আমি আল্লাহ মুসার ক্ষেত্রেও আমি নাকচ করে দিয়েছি, সেটা আমার বন্ধু আখেরি নবীর জন্য আমি আল্লাহ সেই দরজা ওপেন করে দিতে চাই, যেটা আমি মুসাকেও দিই নাই। ওই নিয়ামত আমি আমার বন্ধুকে। তখন জিবরাইল বললেন, ইয়া রাব্বুল আলামিন, এটা আপনার বন্ধু শুনে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। বন্ধুকে খুশি করার জন্য বন্ধুর কত আপ্রাণ চেষ্টা। এই কারণ কি, এই বন্ধু আর ওই বন্ধুর মধ্যে একটা প্রেমের বন্ধন ছিল, কিন্তু আমাদের মধ্যে ওই রব যিনি পরম বন্ধু, যার চাইতে বড় বন্ধু আর কখনো হতে পারে। আপনি রাতে 3টা বাজে ঘরে যান, ঘরে টোকা দেন, বিবি দরজা খুলবে, 2-4 মিনিট কি লাগবে? সময় লাগবে। কলিং বেল একবারের জায়গায় কয়বার চাপা লাগবে? একবার চাপলে উঠে আইসা কম করে 1 মিনিট কি লাগবে? টাইম লাগবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে মন বন্ধু, ফাযকুরুনি আযকুরুকুম। তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ 1 সেকেন্ডও দেরি করব না, দেরি করব না। তুই বান্দাকে বান্দা বলে ডাক দিতে আমি আল্লাহ দেরি করব না। তুই যখন মসজিদে বসে সবাইকে নিয়ে আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বান্দা তোর নাম ধরে ডাক দিব। এত বড় নিয়ামত দেওয়ার পরও ওই মহান রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করতে আমরা রাজি? বন্ধুত্ব করি কার সাথে? ফাড়াইয়ে, জুতাইয়ে, লম্বাইয়ে, বেটিয়ে, যেগুলোর সাথে বন্ধুত্ব করলে 2 দিন পরে বন্ধুত্বের কোনো দাম, যার সাথে বন্ধুত্ব করলে দুনিয়াতেও দাম, কবরেও দাম, হাসরেও, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই বন্ধুর সাথে বন্ধুত্ব করতে গেলে একটা মিডিয়া লাগে না? মিডিয়ার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমি মাঝে মধ্যে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বড় পাসপোর্ট দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই পাসপোর্ট এয়ারপোর্টে নিয়ে যেতে পারবেন, কিন্তু এটা দিয়ে আপনার যাওয়া সম্ভব যতক্ষণ কি না লাগে। জোরে বলে না, কি না লাগে। আবার ভিসার মধ্যে বেশ কম আছে না নাই? আগে আমরা শুনতাম যে হল্লা খাড়া ভিসা, কতজনকে এয়ারপোর্ট থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ভিসা হতে হবে হাঁটি আহলে সুন্নাত। এই ভিসা যখন লাগিয়ে দিবেন, তখন দেখবেন যে পাসপোর্ট এয়ারপোর্টে যাওয়ার দেরি, অ্যাকসেপ্ট হতে দেরি হবে। এই জন্য আমাদের পাসপোর্ট থাকলে হবে না, সাথে কি লাগবে? ভিসাও লাগবে। এই ভিসা ছাড়া এয়ারপোর্টের প্লেনে আপনাকে উঠতে দেবে, এই ভিসা ছাড়া আপনি জান্নাতের দরজা দিয়ে ঢুকতে দিবে না। আমার রব্বুল আলামিন বন্ধুকে বললেন, বন্ধু যাও, আমি আল্লাহ আমার বন্ধুকে দাওয়াত দিচ্ছি। কারণ আমি আল্লাহর জন্য আমার বন্ধু যে কষ্ট করেছে, এই কষ্ট নিবারণ করতে হলে এই দাওয়াত দেওয়া ছাড়া আমি আল্লাহ আর অন্য কোনো কিছু আমি আল্লাহ চিন্তা করছি না। কারণ আমি মনে করি আমার বন্ধুকে এমন সারপ্রাইজ দিব, যে সারপ্রাইজ জীবনে কেউ কখনো কল্পনা করতে পারে।
সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন সুবহান। আচ্ছা, আমরা বললে সুবহানাল্লাহ বলি, সুবহান আল্লাহ পরম পবিত্র মহিমান্বিতময় ওই রব, ওই আল্লাহ। সুবহান আল্লাহ নিজের নাম তো নিজে দিবেন, এই জন্য শুধু কি এনেছেন। তো আমরা সুবহান আল্লাহ কখন বলি? যখন কোনো আজগবি জিনিস দেখি। জোরে বলেন, আজগবি জিনিস দেখি। ধরেন অনেক সময় আমরা দেখি যে গরুর মাংসের মধ্যে একদিক উঠে গেছে আল্লাহু, আরেক পাশে উঠে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমরা এটা দেখে বলি সুবহানাল্লাহ, দেখুন কি সুন্দর জিনিস, এই গোশত পিজা খান না। তখন আমরা কি করি? আশ্চর্যজনক কিছু দেখলে সুবহান বলি। আল্লাহ নিজে সুবহান বলতেছেন, মানে কি আশ্চর্য, আমি আল্লাহ ঘটাচ্ছি, তোমরা শোনো। আল্লাহ কি শুনবো? আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে, প্রিয় বন্ধুকে, লাইলান। এখানে লাইল বলতে পারতেন, কিন্তু বলেছেন কি লাইলান। লামের উপর দুইটা এখানে জবরের মতো, যেটাকে আমরা কি বলি তানবিন বলি, দুই জবর দুই জের দুই পেশ, এখানে দুই জবর ব্যবহার করা হয়েছে। আল্লাহ তুমি লাইল কেন ব্যবহার করলা না, লাইলান কেন ব্যবহার করলা? বলে কারণ আছে, রাত্রের মধ্যেও দুইটা ভাগে ভাগ আছে। কয়টা ভাগ? একটা রাতের নাম হচ্ছে পূর্ণিমার রাত। কিসের রাত? আর একটা রাতের নাম হচ্ছে আমাবস্যার। আচ্ছা, পূর্ণিমার রাত্রে গ্রামে যারা থাকে মোটামুটি রোড দিয়ে হাঁটতে গিয়ে টর্চ লাইট লাগে, জোরে বলে না লাগে, কিন্তু আমাবস্যার রাতে লাগে। কারণ পূর্ণিমার রাতে কি থাকে? চাঁদের আলো, কিন্তু আমাবস্যার রাতে চাঁদের আলো। তো এখানে লাইলান মানে গভীর রাত, যেখানে কোনো চাঁদেরও কোনো দেখা। তো আল্লাহ তুমি এই রাত কেন ব্যবহার করলা, লাইলান কেন ব্যবহার করলা? বলছে চাঁদ থাকলে তো আলো পাওয়া যাবে, এখানে আলো শুধু একটাই থাকবে ওই রাতে, যেই আলো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর কোনো আলো ওই রাতে আর থাকবে? এই চাঁদ তুমি লুকিয়ে যাও, হে চন্দ্র তুমি লুকিয়ে যাও, হে তারা তুমি লুকিয়ে যাও। আজকে আমার প্রিয় বন্ধু আসবে, সেখানে এক আলো, এক নূর আর এক নূরের সাথে কি হবে? দেখা হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল তুমি যাও যাও যাও, আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসো। তবে খেয়াল রেখো, এটা কোনো সাধারণ বন্ধু নয়, এটা হলো আমি আল্লাহর বন্ধু, যাকে সাধারণভাবে আনলে হবে না। দুলহা যেভাবে ঘোড়াতে চড়ে আসে, আমার বন্ধুকে বুড়াকে চড়াই আনো। আমরা পীরের দরবারে গেলে সাইকেল থেকে কি করি? নেমে যাই, গাড়ি থেকে নেমে যাই। আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই, চাইলে মাঠে গাড়ি ঢুকাইতে পারি, কিন্তু ঢুকায় আগে নেমে পায়ে হেঁটে যায়। কিসের জন্য? আদবের জন্য, সম্মানের জন্য। আর আল্লাহ এখানে বলতেছেন না, ইনি আমার মেহমান, আমার বন্ধু, তুমি তাকে সাধারণ কোনো আমন্ত্রণ মনে করিও না। এটা ইনি আজকের এই মাহফিলের, আমি আল্লাহর দিদার মাহফিলের উনি, আমি আল্লাহর সভাপতি, উনি হলেন চিফ গেস্ট। ওনাকে যেভাবে সেভাবে আনা যাবে না। তুমি বুরাক নামের একটি বাহন নাও। বুরাক হচ্ছে কি? মুফাসসিরগণ বলেন বুরাক হচ্ছে যেই বুরাক ঘোড়া থেকে ছোট, খচ্চর থেকে বড়, এই রকম একটি বাহনে করে আমার বন্ধুকে দুলার মতো সাজায় আনো। বড় করে বলো সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কত সম্মান দিচ্ছেন, কিন্তু আমরা নবীকে সম্মান করতে অনেকে জানি না। করতে করতে মন চায়, কিন্তু অনেকে মানিও না। অনেকে মানিও, অনেকে তো এই সবে ঈদে মেয়েরার জন্য এটা মানে না, বলে এটা স্বপ্নযোগ্য হয়েছে, এটা বাস্তবে হয়নি। আজকে একটা কথা বলি, এই যে আয়াত পড়লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা কি আমার কথা না কোরআনের কথা? খোদার কসম, আজকে একটা এখানে কথা বলে যায়, কেউ যদি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নবী সরাসরি খানে কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, এটাকে কেউ যদি সরাসরি অস্বীকার করে, এটা সরাসরি করে নাই, স্বপ্নযোগে করেছে, এই রকম খেয়াল আনলে এই ব্যক্তি ঈমান হারা হবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ নিয়ে গিয়েছেন কে? এখানে দেখেন আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছি। করিয়েছেন কে? এখন কেউ যদি বলে যে সরাসরি করার তো কোনো যুক্তি নাই, আকল ধরে না, আকল দিয়ে আপনি চলতে পারবেন, আপনাকে চলতে হবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? যেমন ধরেন মসজিদ আছে কিসের উপর? খুঁটির উপর। বলে না কিসের উপর? এটা আকল বলে যে খুঁটি ছাড়া ছাদটা, খুঁটি ছাড়া ছাদটা। আচ্ছা পৃথিবীর নিচে কোনো খুঁটি আছে? না না না, পৃথিবীর নিচে, পৃথিবীর উপর নয়। পৃথিবীটা তো ভাসমান, ঘুরতেছে শূন্যের উপর। পৃথিবীটাকে কি কোনো খুঁটি দিয়ে রেখেছে? এখন আপনার আকল বলতেছে খুঁটি ছাড়া কখনো কোনো কিছু থাকতে, কিন্তু আল্লাহ বলতেছে তোমার আকলে কুলাই না, কিন্তু আমি আল্লাহ খুঁটি ছাড়া রাখতে। এটা ক্ষমতা কার? এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে? এখন তো অনেকে বলেন পৃথিবী আছে গরু সিংহের উপর, ওই বুড়ে বুড়ির কিচ্ছের কি, ওই চাঁদর দেশত বুড়ি সরকা কাটে। আর শুনে দেখতে কত বুড়ি তো আয় হ্যাঙ্গুরি সাই দেখতাম চাঁদ তুই লড়ে। তো এরকম বলা যাবে, কিন্তু বাস্তব কিন্তু এটা নয়। এটা তো ভ্রমণ করিয়েছেন কে? তো আল্লাহ দ্বারা কি সম্ভব? না সম্ভব। তো এটাকে কেউ যদি অস্বীকার করে স্বপ্ন যোগে করেছে, তাহলে আল্লাহর আয়াতকে কি করা হবে? অস্বীকার করা হলে ঈমান। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর হাদিস তো আছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে নবী স্বপ্ন যোগে করেছেন, তিনি বলেছেন। আরে বোকা, তুমি তো পড়োই নাই, তুমি পড়ো নাই। ওই এরকম পড়েছে। একদিন ঈদের দিন হুজুরে আগের দিন বয়ান করতেছে, যদি তোমরা মসজিদে যদি আসো ওযুর পানি না পাও তাহলে কি করবা? কি করবা? তায়াম্মুম কিভাবে করবে? এখন একজন কি করতেছে, সে জিমাইতেছে আবার শুনতেছে। হুজুর বলতেছে পরিষ্কার পাতিলের মধ্যে হাত মেরে তোমরা কি করবা? তায়াম্মুম করে। হেতে পরিষ্কারটা শুনে নেয়। এখন না শুনে সে কি করলো, পরের দিন দেখে ঈদের দিন নামাজের টাইম হয়ে গেছে, পানি নাই। মোটামুটি বিবিকে বললে বিবি ফাতিলটা নিয়ে আসো। বুঝো কোনটা? ওই যে শীতল ফিরে বাজে দিবে বা সাইনা ধাপ করে মারছে, ফুস করে মুছে দিছে। এখন তায়াম্মুম তো হয়ে গেছে, মোটামুটি মসজিদে যখন ঢুকছে এখানে দেখার কোনো মুসল্লি, সবাই দৌড়ায় পালাই দিয়েছে। একটা ভূত আসছে, ভূত। তো হুজুর করে কি রে? করে হুজুর আমি আব্দুল করিম। তো তুই অবস্থা কেন? কয় হুজুর আমি না কইছি ফাতিলে কি মারি বেল্লাই, হাত মারি বেলা আমি মারি দিছি। কয় রে বিয়ে খুব তোরে কইছি পরিষ্কার ফাতিল। কয় হুজুর আমি জিমাইতেছিলাম। এরকম শুনলে, এরকম অর্ধেক পড়লে অবস্থা হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে নবী স্বপ্ন যোগে করেছেন, তবে নবীর মেরাজ হয়েছে মোট 34 বার। কয়বার? যার মধ্যে 33 বার হয়েছে স্বপ্ন যোগে, একবার হয়েছে। তো স্বপ্ন যুগে হয়েছে এটা সত্য, কিন্তু বাস্তবে হয়েছে এটার দলিল কি? কোরআন বলেন এটার দলিল কি? আচ্ছা এখন অনেকে বলবেন এটা মানলাম কিন্তু বাকিটা মানি না। কিরকম? এখন যদি আপনাদের এখানে যদি কেউ বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি এখান থেকে স্বপ্নযোগে এয়ারপোর্টে গেছি, স্বপ্নযোগে এয়ারপোর্টে গিয়ে বাস্তবে প্লেনে উঠে বিদেশ চলে গেছি, এটা কি হবে? হইলে পুরোটাই স্বপ্ন হবে, আর হইলে পুরোটাই। কেউ কে এরকম শুনেছেন যে আগ্রাবাদ থেকে স্বপ্নযোগী এয়ারপোর্ট গেছে, এরপরে বাস্তবে প্লেন উঠছে, গেলে বাস্তবে গিয়ে বাস্তবে উঠবে, না স্বপ্নে গিয়ে স্বপ্নে উঠবে। আজকে যেমন আমি স্বপ্ন দেখছি কালোঘাটের ব্রিজ উল্টে পাল্টায় যাইতেছে। আজকে আসার সময় কালোঘাটের ব্রিজ ভালো করে দেখলাম যে না কালোঘাটের ব্রিজ কি আছে, ঠিক আছে, এটা উল্টাই নেই। আর এটা এমন, এটার একটা কেরামত আছে, এটার নাম যে নেই সেই ব্যক্তি কবরে চলে যায়। যে এমপি সাহেব বলে যে করে দিব, এটা থাকে না। তো যাই হোক, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল, এটাকে অস্বীকার করলে, স্বপ্ন যোগে বললে তার ঈমান থাকবে। যদি বুঝে বলে সে কিন্তু ইসলাম থেকে খারেজ হবে, তাকে আবার নতুন করে তওবা পড়ে কলমা পড়ে কি করতে হবে? মুসলমান হইতে। না বুঝে পড়লে আল্লাহর কাছে তওবা করলে হয়ে যাবে। তাহলে কোন ব্যক্তি অর্ধেক স্বপ্নে অর্ধেক বাস্তব, এটা কখনো হতে পারে? এটা কোনোদিনও সম্ভব। হইলে পুরাটাই স্বপ্ন হবে, হইলে পুরাটাই। আর নবী যদি বলতো যে আমি স্বপ্ন যোগে মেরাজ করছি, কাফেররা কখনো অস্বীকার করত। যেহেতু নবী বলছেন আমি সরাসরি করেছি, আবু জেহেল সেটা বিশ্বাস। জায়গার রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছেন, রে আবু বকর
তোর নবী তোর মাথা ছিঁড়ে গেছে তার। বলে কি হয়েছে? কয় তোর নবী বলছে সে নাকি পলকের মধ্যে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে মাকামে মাহমুদার মধ্যে পৌঁছে আল্লাহর সাথে দিদার করে এখান থেকে নাকি আবার সরাসরি চলে এসেছে। মনে হয় তোমার নবীর মাথা ঠিক নাই। সিদ্দিক আকবর জালালিয়তের মধ্যে সে বললেন নবীর মাথা ঠিক আছে, আবু জাহেল তোর মাথা ঠিক নাই। নবী বলছে কিনা আমি এখনো শুনি নাই, তবে তোর মুখে শুনতেছি। যদি নবী বলে থাকে মেরাজ করছে, সেটা কেউ মানুক আর না মানুক, আমি আবু বকর সিদ্দিক মানি। বড় করে বল সুবহানাল্লাহ। এই জন্য উনি কি হয়েছেন? সিদ্দিক হয়েছেন। উনাকে এমনি সিদ্দিক বলা হয় না, ওনার সিদ্দিক উপাধিটা আরশ আজিম থেকে এসেছে। এই গন্ডগোলটা হবে যে মেরাজের রাত্রে রাসূলকে দেখাইছে, রাসূলকে জিবরাইল বলছে এখানে গন্ডগোল হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার পর এখানে অনেকে এটা মানবে, যিনি মানবেন সর্বপ্রথম তার নাম আবু বকর। তবে আল্লাহ আজকে তাকে সিদ্দিক হিসেবে কবুল করেছে। আমি যদি শুধু সবে মেরাজের আলোচনা করি 5 জুমা 6 জুমা করা যাবে। এত খুঁটিনাটি বিষয় এখানে আছে, আবার বুঝারও দরকার আছে। আপনি যদি না বুঝেন আপনার ভিতরে জিনিসটা কি জিনিস আপনি বুঝতে পারবেন না। কারণ আমাদের মাথাকে এমন ভাবে ওয়াশ করা হচ্ছে, এগুলোকে মনে করা হচ্ছে হালকা বিষয়। এটা কোনো বিষয় না, এগুলো স্বাভাবিক। এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। আমার আল্লাহ বললেন এমনি আসতে পারবেন, আমার বন্ধু আসবে বাদশার মতো, আমিও বাদশা আমার বন্ধুকে আনবো বাদশার মতো। কোথায় যাও? বুরাক। বুরাক শব্দটা নিয়ে একটু বিশ্লেষণ করি। বুরাক শব্দটা এসেছে বরকুন। বুরাক শব্দটা এসেছে বরকুন। বরকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বরকুন শব্দের অর্থ বিদ্যুৎ। বুরাক শব্দের অর্থ মহা বিদ্যুৎ। আপনাদের এই যে আগ্রাবাদের রোডের পাশে কতগুলো খুঁটি নেই? খুঁটির মধ্যে কি আছে? তার আছে। তারের ভিতরে কি আছে? বিদ্যুৎ আছে। আবার আমাদের কতগুলো দেখবেন যে আপনি বদরাট দিয়ে যখন যাবেন অনেক লম্বা কতগুলো খুঁটি আছে, যেগুলো কম করে হলো 200 আর 100-150 ফিট উপরে। এখান দিয়েও তার গেছে, ওটাও কি? কিন্তু এই বিদ্যুৎ আর ওই বিদ্যুৎ কি এক? এটা ধরলে কয়েকটা জিকির টিকির করে কি করে দিবে? ফেলাই দিবে। জিকির টিকির তোরা করাইয়া 10-20 সেকেন্ড যা সারে দিলাম। কিন্তু ওইটা সারা তো দূরের কথা, 2-10 হাতের ভিতরে গেলে ক্যাচ করে টাইনা নিয়ে বলবে তুমি একেবারে। এই জন্য ওইটা এত উঁচাই দেয়, নিচে লিখে দেয় ডেঞ্জার, এখানে এর উপরে যাওয়া যাবে না। বিদ্যুৎ এই যে 440 লাইনের মতো, আর মহাবিদ্যুৎ 1,10,000 ভোল্টেজের মতো। তো নবী পাক সফর করেছেন বিদ্যুতের উপরে, অর্থাৎ এটাকে আরবিতে যদি বলি নূর, তো উনি নূর বিদায় নূরির উপর ভর করে উনি আল্লাহর দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সহ্য করার ক্ষমতা ওনার, এটা আমাদের। এই জন্য আমরা কেউ ওনার মতো নই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বুরাক নিয়ে যেতে। এখন বুরাক নেওয়ার জন্য আল্লাহ পাকের একটা আস্তাবল আছে, যেটা আল্লাহ পাক নিজের খাস কিছু বন্ধুর জন্য বানিয়েছেন। আস্তাবলটা তৈরি করা হয়েছে ইয়াকুত জাবারুত পাথর দিয়ে। যেই বুরাকের পায়ের নিচে আমরা কার্পেট দেই, আমার আল্লাহ মণিমুক্তা দিয়া সাজাইয়া ওই বুরাকের আস্তাবলের নিচে আল্লাহ পাক কার্পেটিং করে দিয়েছে। ওরে বুরাকের আস্তাবলের মধ্যে 70,000 বুরাক। কত হাজার? 70,000 বুরাকের সামনে আমার জিবরাইল আমিন যাইয়া এলান করলেন, ওরে বুরাক, আল্লাহর প্রিয় বন্ধু আজকে রাত্রে আল্লাহর দিদারে যাবে। ওরে বুরাক, তোদের মধ্য থেকে একটা বুরাক বন্ধুর বাহন হবে। এই কথা বলার দেরি বুরাকের যে আস্তাবলের মধ্যে আনন্দের লহর, হিল্লোল, আনন্দের হিল্লোল উঠে গেল। বুরাক গুলা খুশিতে আত্মহারা হয়ে গেল। কিরা এত খুশি কেন? বলতে কিয়ামত পর্যন্ত আমরা বুরাককে কেউ চিনতই না, কিন্তু আজকে রাসূলে পাক যখন আমাদের পিঠে উঠবে, তখন কিয়ামত পর্যন্ত রাসূলের মেরাজের আলোচনার সাথে আমরা বুরাকের আলোচনাও চলবে। নবীর সাথে বেজে আমরাও কি হয়ে গেলাম? দামি হয়ে গেলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে বাজলে দাম কমে না বাড়ে? জোরে বলে না কমে না বাড়ে? যেমন ধরেন
কদম মুবারক মসজিদ, একটি ইট আছে, একটা রসুলের পাকের কদম, একটা গৌসে পাকের কদমের সাপ। এটা কোথায়? মসজিদের ভিতরে। সম্মান আছে না নাই? কত পাথর তো রোডে ঘাটে পড়ে আছে। কেউ এই পাথর দিয়ে টয়লেট বানায়, কেউ এই পাথর দিয়ে প্রস্রাবখানা বানায়, কিন্তু এই পাথরটা কোথায়? মসজিদে। কেন? বোঝো রসুলের কদম লাগার দেরি, সাধারণ পাথর অসাধারণ হতে দেরি নেই। এই জন্য শায়ের বলেন কে জো ভি নবী কি ইশক কে সাথ তেগে মে ডল গয়া, কে জো ভি নবী কি इश्क के साथ तेगे में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, मेरे रसूल पाक के तलबू को चूम कर, मेरे रसूल पाक के तलबू को चूम कर, पत्थर जमीन पे मोम की सूरत भी गल गया, पत्थर जमीन पे मोम की सूरत भी गल गया। सलातुन या रसूलल्लाह अलैकुम। বুরাকের মধ্যে কি আরম্ভ হয়ে গেল? খুশি। এক বুরাক আয়েশা বলে আমাকে নিয়ে যেন আমি রাসূলের বাহন হব। কারণ কি? বলে আমার চোখগুলা বড় সুন্দর। আরেকজন বললেন দেখো আমার গায়ের রং দেখো কত সুন্দর। একজন বুরাক এসে বললেন আমার বডি ফিট, আমার বডির ফিটনেস দেখো কত সুন্দর। এক ঘোড়া এসে বলল আমার জুলফি দেখো কত সুন্দর। আরেক ঘোড়া এসে বলে আমাকে নাও, আমি হাঁটার সময় নড়াচড়া করে কম অনুভব হবে না, BMW এর মতো চলি। দেখা গেল 70,000 বুরাকের মধ্যে একটা বুরাক আস্থা বলের এক কোনায় বসে 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 শুধু কান্দে, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছাড়ে। জিবরাইল গিয়ে বললেন ওরে বুরাক, সবাই তো খুশিতে আত্মহারা, কিন্তু তুই কি খুশি না? তখন ওই বুরাক বললেন কেন খুশি নয়? আমি বুরাক তো জানি এই রাসূলে পাকের কদম পাওয়ার কারণে আমরা বুরাকরা কত দামি হব। তবে খুশি প্রকাশ করার দুইটা নিয়ম আছে। যখন বিদেশ থেকে কোনো ব্যক্তি আসে, প্রথমে তার সন্তানরা খুশি হয়ে হেসে দৌড়াইয়া বাবাকে জড়াইয়া ধরে, আব্বা এসেছে, আব্বা এসেছে, আব্বা এসেছে। যখন ওই সন্তানের মা সামনে আসে, চোখের পানি ছাড়ে, কিরে মা, আমার সন্তানরা খুশিতে হাসতেছে, তুই কেন কান্না করছিস? তখন মা বলে বাবা, এটা দুঃখের কান্না নয়, এটা হলো সন্তানকে ফিরে পাওয়ার কান্না। এটা দুঃখের নয়, এটা হলো খুশির। সুবহানাল্লাহ বলেন না। এটা দুঃখের কান্না, এটা কিসের কান্না? খুশির কান্না। তখন ওই বুরাক বলেন ও জিবরাইল, সবাই আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে রাসূল পাকের মেরাজের সাক্ষী হচ্ছে, আর আমি বুরাক খুশিতে চোখের পানি ছেড়ে আমার আখিরি নবীর মেরাজের সাক্ষী হচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। আমার কামলি বলে নবী রহমাতুল লিল আলামিনের জন্য
জিব্রাইল বললেন তোর প্রেম আর ৬৯,৯৯৯টি বুরাকের চাইতে আলাদা। তোর প্রেম বেমিসাল, তোর প্রেম বেআইব, তোর প্রেম আর ১০ জনের মতো দেখানো প্রেম নয়, তোর প্রেম ভিন্ন। আমি জিব্রাইল তোকে মনোনীত করলাম রসুলে পাকের বাহন হিসাবে। ওই বুরাক নিয়ে যখন উপস্থিত হলেন, বাইরে দাঁড়িয়ে রইলেন বুরাক নিয়ে কামলিওয়ালা নবীর জন্য। আর হযরত জিবরাইল আমিন আমার রসুলের দরবারে প্রবেশ করলেন, তবে দরজা দিয়ে নয়, জানলা দিয়ে নয়, কি দিয়ে? ছাদ দিয়ে প্রবেশ করেছেন। কি দিয়ে? ছাদ দিয়ে। ছাদ দিয়ে প্রবেশ করে দাঁড়ায় আছেন। রসুলকে ডাকবেন কিভাবে? হাতে ধরে ডাকা যায় কি যায় না? আমার মাহফিলের টাইম হইলে আম্মা এসে বলে ওগো উঠো না, উঠো, মাহফিলের টাইমে গিয়ে ডাক দেয় হাতে ধরে। কেউ আবার বলে আপনি উঠেন উঠেন, ডাক দেয় হাতে ধরে না। জিবরাইলকে আল্লাহ কি আদব শিখাইছেন দেখেন। ফেরেশতারা তো নূরের তৈরি, নূর কি ঠান্ডা না গরম? নূর সবসময় কি হয়? গরম হয়। কিন্তু জিবরাইল আমিনের জিহ্বাটা হচ্ছে বরফের মতো। কেন ঠান্ডা? বুঝলে আমার নবী যখন ঘুমে থাকবে, তুমি যখন যাবা আমার বন্ধুকে গায়ে ধরে ডাকবা না, এটা আদবের খেলাফ। আমার বন্ধুকে জোরে চিৎকার দিবা না, ডাকবা না, এটা আদবের। জিবরাইল তোমার জিহ্বাটা বন্ধুর কদম তলায় লাগাবা। বড় করে বলে সুবহানাল্লাহ। আরে নবীজিকে বিশ্রামে পাইয়া হায়রে জিবরাইল থাকে দাঁড়াইয়া, নবীজিকে বিশ্রামে পাইয়া আরে জিবরাইল থাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দারুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দারুদ সাল্লে। নুরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নুরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দারুদ সাল্লে, সেই খুশিতে পড়ো সবাই দারুদ সাল্লে। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইলের কদম রসুলে পাক, জিবরাইলের জিহ্বা রসুলে পাকের কদম তলায় লাগালেন। আস্তে আস্তে ঠান্ডা লাগে, আস্তে আস্তে রসুলে পাক ঘুম থেকে উঠেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল তুমি এত রাত্রে, বন্ধু আপনার জন্য ইন্তজার করতেছে, আপনার মাওলা আপনার জন্য ইন্তজার করতেছে, উঠুন, আপনি তাড়াতাড়ি ওযু করুন। ওযু করলেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা সাফ করে যন্ত্রপাতিগুলা বরাবর ফিট করে নিলেন। কারণ খেয়াল করবেন, যখন আপনি যখন চাঁদের দেশে যাবেন, মঙ্গল গ্রহে যাবেন, এটাও একটা রকেট। এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় যে প্লেন, এটাও একটা রকেট। কিন্তু দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। এখানে সাধারণ প্রিপারেশন নিয়ে যাওয়া যায়, কিন্তু রকেটে সাধারণ প্রিপারেশন নিয়ে ওঠা যায়। এটার স্পেশাল একটা শুট আছে, ওটা না পড়লে আপনি মধ্যাকর্ষণ যখন শেষ হয়ে যাবে আপনি সাথে সাথে মারা যাবেন। বন্ধুকে তৈরি করে নিলেন, তৈরি করে নেওয়ার পরে খানে কাবার মধ্যে নিলেন, সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। বুরাকের মধ্যে যখন উঠলো, বুরাক সর্বপ্রথম খুশিতে একটু নড়ে চড়ে উঠলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, বুরাক সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নড়াচড়া করো না। তোমার পিঠের উপর যিনি বসে আছেন তিনি আল্লাহর মেহমান, যাকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। বড় করে বলেন সুবহান। ওরে বন্ধুরে যখন পিঠের উপর তুলে নিল, আমার জিবরাইল ওই বুরাকের লাগাম ধরল। হযরত মিকাইল তিনি জিন ধরলেন, অর্থাৎ যেই জিনিসের উপর রসুলে পাক বসলেন, যেই সিটের উপর বসলেন, জিনটাকে ধরে রাখলেন। সুন্দর করে বুরাক সর্বপ্রথম কদম দিলেন, এক কদমে সর্বপ্রথম গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে পৌঁছলেন। আর যখন পৌঁছলেন সেখানে নামার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম ইয়াসরিব,
যেই দিন আপনি আসবেন এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এইখানে আপনাকে হিজরত করে পাঠানো হবে, এইখানে আপনার অবস্থান হবে, এই জায়গায় আপনার জীবন কাটবে, এই স্থানের মধ্যে আপনার রওজা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করুন, আদায় করুন। আমার নবী নফল নামাজ আদায় করলেন, আবার তিনি বুরাকে উঠলেন। যাওয়ার সময় দেখে একটা লাল পাহাড়, লাল পাহাড়ের মধ্যে একটা মাজার বা একটা রওজা বা একটা কবর। ওই কবরের মধ্যে, ওই মাজারের মধ্যে, ওই রওজার মধ্যে যিনি শুয়ে আছেন তার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কি পড়তেছেন? জোরে বলেন না, কি পড়তেছেন? কবরে কি নামাজের দরকার আছে? নামাজ তো দুনিয়াতে, কবরে নামাজের দরকার কেন পড়তেছেন? বলছে আল্লাহ ওয়ালাদের এটা অভ্যাস। এটা কি অভ্যাস? এটা অভ্যাস। দেখবেন যে যারা সিএনজি চালায়, টেম্পো চালায়, নিউ মার্কেট খতোয়ালি এরকম বলে না, দেখবেন ঘুমের ভিতরে কি বলে, নিউ মার্কেট খতোয়ালি, আইয়ো আইয়ো 10 টাকা 10 টাকা, ওর নাম এরকম বলে কি না? এটা অভ্যাস। আল্লাহ ওয়ালাদের নামাজ পড়া এটা অভ্যাস। তারা এখানে পড়ে যে সবের জন্য নয়, কবরে গিয়ে সবের জন্য মাওলার প্রেমে পড়ে। এটা কেউ সর্বনিয়ত নামাজ পড়ে, আবার কেউ পড়ে দেখার মহাব্বতে। 2 নামাজের মধ্যে কি আছে? আসমান জমি পার্থক্য আছে। এটা আর সাবজেক্ট, এগুলো আলোচনা করলে সময় অন্যদিকে চলে যাবে। তো এখন আমার হযরত জিবরাইল আমিন বললেন এটা হযরত মুসা পয়গম্বরের রওজা। এখানে দেখলেন আমার কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী দেখতেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম তার রওজার মধ্যে নামাজ পড়তেছে। তো মরা মানুষ নামাজ পড়ে না, জিন্দা মানুষ পড়ে না? মরা পড়ে ভালো, জিন্দাই পড়ে। দেখেন কদ সাহাতাল আহাদিস, এই হাদিসটা সহিহ। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর হাবিব হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর হাবিব তার রওজার মধ্যে জিন্দা। ওয়া ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহর পয়গম্বর তিনি রওজার মধ্যে নামাজ পড়েন আযান এবং ইকামতের সাথে। অর্থাৎ আযান হলে তারা কি পড়েন? ইকামতের সাথে কি পড়েন? নামাজ পড়েন। শুধু তাই না, কামা উখবিরা বিযালিকা ফি হাক্কি মুসা ওয়া গায়রিহি মিনাল আম্বিয়াই লাইলাতুল মি'রাজ, যেই রকম আল্লাহর হাবিব মি'রাজের রাতে হযরত মুসাকে দেখেছিলেন আপন মাজারের মধ্যে নামাজ পড়তেছে। এবং বলে দিচ্ছেন কদ সাহাতাল আহাদিস, এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ। তাহলে রওজার মধ্যে নামাজ পড়তেছেন। এখান থেকে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাওয়ার সময় একজন বৃদ্ধা মহিলাকে দেখলেন, ডাক দিলেন, কিন্তু জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন, কথা বলিয়েন না। আরেকজন দেখলেন যে একজন বয়স্ক একজন পুরুষ এসে ডাক দিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করলেন, কথা বলিয়েন না। তখন বলে দুইজন কারা? বলে একটার নাম হলো দুনিয়া আর একটার নাম হলো শয়তান। আপনাকে ডাকতেছে কিন্তু আপনি সাড়া দেন নাই, কি করেছেন? ভালো করেছেন। এই জন্য দুনিয়ার প্রেমে সাড়া দেওয়াটা উচিত। আমার আব্বা হুজুর, আমার বাবা জান আমাকে সবসময় বলতো ফুল দুনিয়ার চলন করিব, কিন্তু দুনিয়ার লে বাজন যাইতো না। আমি বললাম কিভাবে সম্ভব? যে যেরকম পানির উপর চলে কিন্তু গায়ে পানি লাগে না। কিভাবে? যে নৌকা, নৌকার উপর যখন তুমি চলো, চলো কিসের উপর? পানির উপর, কিন্তু নদীর পানি তোমার গায়ে। দুনিয়াতে চলতে গেলে এইভাবেই চলতে হয়, দুনিয়াকে কখনো গায়ের সাথে মিশানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি সাড়া দেন নাই, ভালো করেছেন, উত্তম করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়া না দিয়ে সেখান থেকে রওনা হলেন। রওনা হওয়ার পরে আমার কামলি বলেন নবী প্রথম আসমানের মধ্যে গেলেন। সেখানে দরজা যখন খোলা হলো, দরজা খোলার পরে দেখলেন ওই প্রথম আসমানের দরজার সামনে একটা ফুলের তোড়া নিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি আহলান ওয়া সাহলান বলে আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বন্ধুকে সুস্বাগতম জানিয়ে প্রথম আসমানের মধ্যে অভ্যর্থনা জানালেন, অভ্যর্থনা জানালেন। বড় করে বলেন সুবহান। দ্বিতীয় আসমানের মধ্যে যখন গেল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন দুইটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে রইলেন, আহলান ওয়া সাহলান বলে অভ্যর্থনা জানালেন। তৃতীয় আসমানে যখন গেলেন সেইখানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম
দাঁড়িয়ে রইলেন। আমার নবী বলে, জানো আমার ইউসুফকে আমি যখন দেখলাম আমি তাকিয়ে রইলাম এবং আমি বুঝতে পারলাম আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে আরো কিছু ঘটনা আছে, এগুলো বলবো কিনা চিন্তা করতেছি। যেমন প্রথম আসমানে আদম আলাইহিস সালাম ডানে তাকাইয়া খুশি হইলেন, একটু মুস্কি হাসলেন, বামে তাকাইয়া কান্না করলেন। রসুল জিজ্ঞেস করলেন, আদম আপনি খুশি কেন হইলেন, কান্না কেন করলেন? ও যে ডানে উম্মতে মুহাম্মদী যারা জান্নাতি হবে আমি তাদেরকে দেখে খুশি হলাম, বামে যারা জাহান্নামী হবে তাদেরকে দেখে কান্না করলাম। এইরকম ঘটনা এগুলা প্রত্যেকটা জায়গায় রয়েছে। এরপরে পঞ্চম আসমানে, চতুর্থ আসমানে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি ইস্তেকবালিয়া জানালেন। সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনা আছে। ঘটনা কি? এখানে জিজ্ঞেস করলেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, তুমি তো এই মালাকুল মউতকে ফাঁকি দিয়ে কোথায় ঢুকে গেছো? জান্নাতে। তো জান্নাতে ঢুকছো যে, তো এখন এই ঘটনাটা রাসূলের পাককে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূল ইনি হচ্ছেন হযরত ইদ্রিস, এই ঘটনা। তুমি কি মৃত্যুর স্বাদ পাইনি? বলে পাইছে। কেমন পাইছিল? বলছে উনি মৃত্যুর আগে একবার ওনাকে মালাকুল মউত জান কবজ করছিলেন। কিভাবে? উনি মালাকুল মউতের সাথে বন্ধুত্ব ছিল। বলতেছে, ওগো বন্ধু, তুমি তো মালাকুল মউত, একটু মউতটা কেমন হয় আমাকে একটু দেখাও। বলছে তুমি দেখতে চাও? রূহটা নিয়ে আবার কি করেছে? দিয়ে দিয়েছে। তো বলতে কেমন লাগতেছে? বলতেছে আমার মনে হইল যদি একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত ছাগল থেকে যদি চামড়াকে টেনে 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 ছিঁড়া হয়, ওই ছাগলটা যেইভাবে ছটফট 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 করে বাঁচার জন্য চিৎকার করে, এই মৌতের যন্ত্রণাটা সেকেন্ডের মধ্যে হয়েছে, আমার মনে হয় যেন তার চাইতে 1000 গুণ কষ্ট আমার হয়েছে।